সো ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে আমরা একটু ল্যাব কিভাবে ডিজাইন করে সেই ডিজাইনটা আসলে দেখাবো। যারা প্রথম ক্লাসটা ল্যাবটা দেখেছেন যে ল্যাব সেটআপ কিভাবে করে, আজকে ল্যাব সেটআপের পরে কিভাবে ডিজাইনটা করে সেটা আমরা দেখাবো। তো নরমালি প্রথমে আমরা একটা ফাইল এটার মধ্যে ক্লিক করে আমরা ডিজাইনের নামটা লিখে দিব। প্রথম ডিজাইনটার নাম দিচ্ছি আমরা, ধরেন আমরা একটা বেসিক ডিজাইন বলতেছি, একদম বেসিক ডিজাইন একটা নাম দিলাম, আর কি যে কোনো নাম দিতে পারেন। আমি সংক্ষেপে একটু নামটা লিখলাম, আর কিছুই না, জাস্ট এখানে তেমন আমি কিছুই দিলাম না, অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এখানে দেখেন আমার ডিজাইন করার জন্য আমার প্যানেলটা চলে আসছে। তো চলে আসার পর আমি রাইট বাটন ক্লিক করে আমি নোটসগুলো নিয়ে নিব আমার কি কি লাগবে। তো প্রথমে আমি আমার দুটো পিসি নিয়ে নিব, ধরেন আমি দুটো পিসি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি প্রথমে দুটো পিসি একসাথে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো ডেস্কটপের জায়গায় আপনি যা মন চায় আপনি ইউজার নেন, বা আমি যদি ইউজার দিতে চাই ইউজার এখানে লিখে আমি এন্টার দিলে দেখেন আমার এখানে ইউজার চলে আসবে। তো ইউজারটাকে আমি সিলেক্ট করে যখন দিয়ে আমি নিচের দিকে গিয়ে অ্যাড করে দিব, তখন আমার অটোমেটিকলি ইউজারটা চলে আসবে। এখানে আমার দেখেন অটোমেটিকলি দুজন ইউজার চলে আসছে। তো দুজন ইউজারকে আমি টান দিয়ে সাইডে নিয়ে যাব। দুজনকে বলবো তোমরা ঘুম থেকে উঠে যাও, জায়গায় দিব তাদের দুজনকে উঠে দিয়ে বলবো যে তোমরা এখন কানেক্ট হইতে হবে। কার সাথে তোমরা কানেক্ট হবা? তো আমি একটা নরমাল একটা রাউটার নিব। রাউটার নিয়ে আমি তাকে বলে দিলাম তোমার রাউটারের দেখতে তুমি কেমন হবা, তুমি রাউটারের মতই হবা। আচ্ছা, রাউটারের মতই আমি করে একটা দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা, আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তারপর আমি এখানে নিলাম যে তুমি রাউটারের সাথে কানেক্ট হবা, তারপর আমি তাদের মাঝামাঝি নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এই রাউটারটা যেটা আমাদের ডিস্ট্রিবিউশন হিসেবে ইউজ হবে, আমি যদি কোর হিসেবে ইউজ করে আমি আরো একটা যদি রাউটার নিতে চাই, তাহলে আমি কিভাবে, তো আমি তখন একসাথে 6টা 7টা রাউটার নিয়ে নেই, তাহলে ডিজাইনটা করতে আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। তো আমি রাউটার সুইচ যেটা মন চাই আমি নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখান থেকে একসাথে আমি 6টা রাউটার নিয়ে নিই। আমি নিয়ে সেভ করে দিলাম, একসাথে সবগুলো রাউটার চলে আসবে। আসার পরে বলে দিব তোমরা জেগে যাও, সবাইকে আমি জাগ্রত করে তারপরে তাদের সাথে কথা বলবো আর কি, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, যারা ডিজাইন করবেন ডিজাইনে অবশ্যই আপনার নান্দনিকতা থাকতে হবে। নান্দনিকতা না থাকলে ব্যাপারটা অন্যরকম লাগে। নান্দনিকতা একটা বড় ব্যাপার থাকে, হ্যাঁ। আমি সোজা করে করে সবগুলো ডিজাইনকে আমি সাজিয়ে নিব। তো যদি এটা একটার সাথে এটা একটা যাবে, আমি একটু ওই দিক দিয়ে নিই, আমি তারপর আইকনগুলো চেঞ্জ করে নিব, ঠিক আছে। আমি এখান থেকে একটা নিলাম, নিয়ে আমি এখানে দিলাম একটা ডিজাইন। তারপর আমি আমার যা মন চাই এখান থেকে আমি যা মন চাই নিতে পারবো, ঠিক আছে। ডিজাইনটা আমার মতো করে আমি করতে পারবো। জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে টান দিয়ে দিয়ে আপনি সুন্দর করে একটা ডিজাইন নিতে পারবেন। ধরেন এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তারপর আপনার মন যদি চায় যে আমি দুই পাশে দুইটা নিলাম, তিন পাশে তিনটা আমি এখানে রাখি, কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে এটাকে একটা কানেক্ট করতে পারেন, না এটাকে একটু এদিকে টান দিয়ে নিয়ে যান, পিনেট সবকিছুই করা যাবে। জাস্ট খুব মাথায় রাখতে হবে যে এনজয় করতে হবে কাজটাকে, তাহলে আপনি কাছে কোনো কিছুই কঠিন না, খুবই সহজ। তো আমি কানেক্ট দিয়ে ফেলি, তারপর আমি এগুলাকে এডিট করে দেখাবো খুব সুন্দর করে। সো এখন এই টাপটাকে ধরে আমি এর সাথে লাগাই দিব যে তুমি বাবা 0-র সাথে 0-1 লেগে যাও, ওকে বলে দিছি। তারপরে আমি বলে দিব যে তোমার কোনটার সাথে বাকি কোনটা লাগবে, ঠিক আছে। এখন আমি বলে দিব যে এই তুমি লেগে যাও ওর সাথে, দেন আমি সেভ করে আমি আস্তে আস্তে আগাবো সামনের দিকে, ঠিক আছে। এখন এটাকে টান দিয়ে আমি কি করব, আমি এখানে মাঝখানে একটা নিয়ে আসবো, তাহলে আমার জন্য ভালো হবে। আমি যদি মাঝখানে একটা নিয়ে নেই তাহলে তো আমার আসলে কাজটা ইজি হয়ে যাবে। তো আমি এটাকে টান দিয়ে এনে এটাকে 0-2-র সাথে 0-0 লাগাই দিব। আমার মন মতো করে আমি যে কোনো ভাবে ডিজাইনটা করতে পারবো আর কি, ঠিক আছে। তারপরে বলে দিলাম যে ঠিক আছে তুমি তো লাগলা এর সাথে, এদিক দিয়ে আমি একটাকে এখানে একটা কেবল লাগাই দিতে পারি, এই যে কেবলটা আমি এখানে লাগাই দিতে পারি, কোনো সমস্যা নাই। দিলাম লাগাই আমি কেবলটাকে, ঠিক আছে। তারপর আমি যদি বলি যে ঠিক আছে তোমার এদিকে তো লাগানো শেষ, এখন তুমি আমার এখানে একটা লাগলো, এটার সাথে লাগার পরে আমার এদিকে একটা লাগবে। আমি আর একটা যদি রাউটার নিতে চাই, আমার এখান থেকে দেখেন আমি আরো একটা রাউটার নিয়ে নেই, তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে আর কি, ঠিক আছে। তবে রাউটারটা আরো একটা নিলাম, নিয়ে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম, তারপর আমার আরেকটা রাউটার এখানে চলে আসবে। প্রথমে তাকে জায়গায় নিবেন, মানে অন করে নেবেন আর কি, হ্যাঁ। তারপরে এখান থেকে আমি দুইটাকে দুই দিকে নিয়ে যাব খুব সুন্দরভাবে, যেন ডিজাইনটা আমার
দেখতে ভালো লাগে, হ্যাঁ, যে কোনটা কোন সুইচের কোন পোর্ট। আমি এখানে একটা নিলাম আর এখানে একটা নিলাম, ঠিক আছে, দুপাশে দুটা নিলাম, আর এ পাশে এ যাবে, ও যাবে এর সাথে, ঠিক আছে, আর এ যাবে এর সাথে। পরে আমি এগুলাকে আমি আলাদা আলাদা করে এডিট করে দিতে পারবো, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি কি করব, আমি চাচ্ছি এটাকে আমি এটার সাথে আমি অ্যাড করে দিব আমার 01 এর সাথে 00, কোনো সমস্যা নাই। জাস্ট নরমাল প্রসিডিওর আর কি, ঠিক আছে। যারা আহ, কাজ করতে ভয় পান না, আহামরি ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কিনা আপনি এইভাবে ধরে ধরে আস্তে আস্তে কাজগুলা শেখেন, আর শেখাটা হইতে হবে আসলে সঠিক ওয়েতে, সঠিকভাবে, যেন মাথা গরম করা যাবে না। ইঞ্জিনিয়ার মানুষ সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে যতই ঝামেলা আসুক। তা আমি এটার সাথে লাগানোর পরে আমি দেখেন ডিজাইনটা কত সিম্পলি করতেছে, তারপর আপনাদেরকে আমি এটাকে সেভ টেপ করে সবকিছু দেখাই দিই। একটু উপরের দিকে নিয়ে যায় দেখতে, তাহলে ভালো হবে। একে একটু উপর দিকে টেনে নিয়ে যায়, ঠিক আছে, তারা দেখতে ভালো লাগছে। এবার এর সাথে এই ব্যক্তিটাকে একটু লাগাই দিব, যে তুমি তোমার 01 এর সাথে 00 গিগের সাথে লেগে যাও। তো সুন্দর করে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি, কেবলিং ডিজাইনটা প্রথমে একটু একটু সুন্দর করে এখানে টেনেও নিতে পারি, একটু বাঁকা করলে একটু দেখতে ভালো লাগছে আর কি, কেমন। তো এটার সাথে আমি একে লাগাই দিব, যে তুমি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাও, ফার সাথে 01 এর সাথে 00, ঠিক আছে। নিচেরটা হচ্ছে আপনার এটা খেয়াল করতে হবে। ওকে, তো আমি এটাকে লাগাই নেওয়ার পর আমি যদি যেভাবে মন চায় আমি এভাবে ডিজাইনটা করতে পারবো, ঠিক আছে। এই যে ডিজাইনটা করতে পারবো। এখন আমি চাচ্ছি কি, আমি এটা বা এটা কোনো কিছু চেঞ্জ করে আমি কিছু নাম লিখতে চাই। তো নাম যদি লিখতে চান, আপনি কি নাম লিখবেন আসলে? আপনি যদি নামটা লিখতে চান, ধরেন আমি ডিজাইনের নামটা কি দিব, ধরেন দিলাম টেকনোলজি বললে, এটা মনে ডাবল ক্লিক করে দিতে হবে, TECHNOLOGY, টেকনোলজি, PA, টেকনোলজি বললে। এটা দিয়ে আমি এর নামটা দেখেন, এখন এখান থেকে এনে আমি উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে একটু আমি সিলেক্ট করে নিচে নিয়ে চলে যাই, তাহলে আমার জন্য কাজটা করতে ইজি হবে। বারবার আমাকে ওই আইকনটা ধরতেছে, এটাকে টান দিয়ে আমি একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে। তো আমার এই নামটার উপরে ক্লিক করে আমি একটু এটাকে ছোট করে দেবো, নাহলে বারবার বিরক্ত করবে আমাকে। এই যে আমি নামটা ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমি একটু উপরের দিকে দিলাম, যেন আমি নিচে একটা আইপি লিখতে পারি, ঠিক আছে। তা আমি আমার কোম্পানির নামটা লিখে দিলাম, লেখার পরে কি হলো একটু দেখে নিই। আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন যা মন চায়, ঠিক আছে। যেখানে অটোমেটিক্যালি দেখেন স্পেলিং চলে আসছে, টেকনোলজি পড়লে খুবই জোস লাগে এই জিনিসগুলো আপনি যখন করবেন। মানে এনজয় করতে হবে আসলে, সত্যি কথা বলতে গেলে কাজকে এনজয় করার না করলে আসলে কোনো কাজে আপনি শিখতে পারবেন না, যত বড় ট্রেনারই হোক না কেন আপনাকে শিখাতে পারবে না। আপনার আগ্রহ থাকতে হবে। তো এখন আমি আমার এটাকে ধরেন আইপি দিব যা মন চাইছে, আপনি এখানে আইপি ধর সিস্টেমটা দেখে নেন, একবার যেভাবে দিবেন পুরোটা আসলে সেম ভাবে দিতে পারবেন। তো আমার 192.168 আমি দিলাম কত, ধরেন আমি 50.0/24, কোনো সমস্যা না, আপনি 0/24 দিয়ে এটাকে একটু ছোট করে দিবেন, তাহলে আপনার জন্য কাজটা করতে ভালো হবে। তোমার এই আইপিটা কোথায় বসাবেন, এই আইপিটা আপনি ধরেন এখানে বসাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন আমি এটার আইকনটা চেঞ্জ করে দিব, আপনি আইকন চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু সেটা রাউটার হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর দেখার সুবিধার্থে আপনি যদি মনে করেন যে আমি কোড হিসেবে ইউজ করবো, সমস্যা নাই। আপনি এখানে গিয়ে এডিটে যাবেন, এডিটে গিয়ে আমি এখানে ধরেন একটা আমি এটাকে রাউটারই রাখলাম, ধরেন এটাকে আমি রাউটারই রাখলাম, এটাকে আমি যা মন চাই আমি এখান থেকে ধরেন চেঞ্জ করে দিতে পারবো আর কি, ঠিক আছে। ধরেন আমি যদি এটাকে বলি যে না আমি একটা সুইচের মতো করে দিব, এখানে এসে আপনি জাস্ট লিখলে হবে যে আমি এটাকে কি করে দিব, দেখতে জন্য সুইচের মতো লাগে কিন্তু সেটা রাউটার, মানে একটা দেখার জন্য যে কিভাবে আসলে আপনি চেঞ্জ করবেন আর কি, কেমন। তো আমি একটা L3 রাউটার সুইচ দিয়ে আমি এখানে এটাকে এডিট করে দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে আইকনটা এডিট করে নেবেন, ঠিক আছে। এটা ভয় পাওয়ার কোনো কারণ না, একদম আস্তে আস্তে ধরে ধরে এই কাজগুলো বাসায় আপনি প্র্যাকটিস করবেন। সো আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। রাউটার ছিল, আমি এডিট করে আইকনটা চেঞ্জ করে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি এটাকে একটু অন্য চিহ্ন করতে পারি, এটাকে আমি সার্ভার করতে চাই, তখন আবার এটার মধ্যে ক্লিক করে আপনি কি করবেন, জাস্ট এখানে নর্মালি আপনি লিখবেন হচ্ছে জাস্ট আপনি এখানে ধরেন, সরি, এখানে গিয়ে জাস্ট এখানে এডিটে যাবেন, এডিটে গিয়ে এই যে আইকনের মধ্যে এসে আপনি এখানে লিখবেন ধরেন সার্ভার,
তাহলে আমি লিখবো হচ্ছে সার্ভার, SER সার্ভার লেখার পর দেখেন আমার এখানে কতগুলো সার্ভার চলে আসছে, ঠিক আছে। আপনি এখান থেকে এসে কি করবেন, নিচের দিকে যাবেন, যা আপনি সার্ভারটাকে এডিট করে সার্ভারটাকে করে দিতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, এখন আপনি এই সার্ভারটাকে এখানে অটোমেটিকলি নিয়ে চলে আসছেন, দেখছেন কত সুন্দরভাবে কাজ করা যায়। আপনি এখানে যা মন চায়, আমি যদি আবার আইপি লিখতে যাই তাহলে আবার টেক্সটে যেতে হবে, টেক্সটে গিয়ে আমাকে এখানে একটা আইপি লিখতে হবে 192.168.20/24 দিলাম, ঠিক আছে। আপনি যা মন চায় আপনি এখানে লিখে লিখে নিয়ে আসতে পারবেন। তবে এটা একটু ছোট করে নিচ্ছি যেন কাজটা করতে ইজি হয়, আর চলে আসবে। এটাকে আমি আবার এনে এখানে টেনে বসায় দিতে পারবো, ঠিক আছে। এবার সুন্দর করে করে আপনি ডিজাইন করতে পারবেন একদম যেভাবে যেভাবে আপনার মন চায়। আপনার যদি মন চায় আমি এটার নামটা এডিট করতে চাই বা রাউটারের নাম, তখন আবার কি করতে হবে, এখানে গিয়ে আপনার রাউটারের উপরে নামটা লিখে দিতে পারবেন যে কোর রাউটার, ঠিক আছে। তাহলে আমি ডাবল ক্লিক করে এখানে ভিতরে লিখবো কোর রাউটার। হ্যাঁ, কোর রাউটার, ঠিক আছে। আপনি এখানে কোর রাউটার নামটা লিখলেন, এটাকে একটু ছোট করে দিলেন। ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে আপনি করতে পারবেন। ডিজাইন না করলে আসলে কাজ করে আপনি মজা পাবেন না। এই যে কোর রাউটার, আমি কোর রাউটার উপরে এনে এটাকে রেখে দিতে পারি। আপনি চাইলে এটার নামটা দেখতে যদি সমস্যা হয়, আপনার নামটাকে একটু সাইডে ফেলে দিয়ে আপনি এখানে যদি মনে করেন আমি একটা আইকনটা চেঞ্জ করে দিব, কি আইকন দিব, আমি ধরেন এখানে একটা ক্লাউড আইকন দিলাম যেন দেখতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি ক্লাউড দিলাম, যে CLOUD ক্লাউড, এই যে ক্লাউডের চিহ্নটা চলে আসছে, খুবই জোস। আপনি যখন একবার এটা মজা পেয়ে যাবেন, আসলে বড় কোনো ভয় পাবেন না। কারণ আপনি এই কাজটা করেই আপনি বড় বড় জায়গায় কাজগুলাকে সম্পূর্ণ করতে পারবেন। এই ডিজাইনটা আসলে অনেকে অনেক ভয় পায়। দেখেন এখন আমি খুব সুন্দরভাবে এই যে নামটাকে দেখা যাওয়ার জন্য আমি এখন কোডের মধ্যে নিয়ে চলে আসছি, দেখছেন কত সুন্দরভাবে আপনি এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনি একদম ডিজাইনগুলো পারফেক্টলি সুন্দরভাবে করতে পারবেন, এডিট করতে পারবেন, নামগুলো লিখতে পারবেন, ঠিক আছে। তো এই ডিজাইনটা আপনি যখন লিখবেন, লেখার পর এখন খেয়াল করতে হবে সেভ করবো কিভাবে, ঠিক আছে। দেন আপনি প্রথমে সেভ কিন্তু হয়ে গেছে আপনার একটা ফাইল, তখন আপনি কি করলেন, আমি এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তো বের হয়ে যেতে হলে আপনাকে এখানে কি করতে হবে, ধরেন ক্লোজ দিতে হবে, বা ক্লোজ দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে বের হয়ে গেলেন। এই যে ক্লোজ দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম, দেখেন কি দাঁড়াচ্ছে, আমি ক্লোজ দিলাম, নরমালি আমি এখান থেকে বের আমাকে আমি বের করে দিচ্ছি। তারপর আপনি কি করবেন, যখন এই ফাইলটি এখানে চলে আসবে, আপনি কিন্তু ফাইলটা এখানে ডাবল ক্লিক করলে কিছুই হবে না, তখন আপনি খেয়াল করতে হবে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে ফাইলের মধ্যে আপনাকে কোনটা, আমাদের এটা না, আমাদের হচ্ছে এই যে বেসিক ল্যাব, এই যে এটা যেমন ডাবল ক্লিক করবেন কিছুই হবে না, দেখেন কিছুই হচ্ছে না। কিন্তু আপনাকে টেকনিকটা হচ্ছে এখানে ক্লিক করে আপনাকে ফাইলের এখানে ক্লিক করে আপনাকে এই ফাইলের মধ্যে ক্লিক করলে দেখবেন সাইডে আপনাকে এটা দেখছেন এটা শো করতেছে। তো আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু কিছুই হবে না, দেখেন আপনাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে যে ওপেনের মধ্যে ক্লিক করতে হবে, ওপেনের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনার এই পুরো ল্যাবটা আবার বড় আকারে সুন্দরভাবে এখানে দেখছেন শো করতেছে। আবার আপনি এখান থেকে সকল কিছু করতে পারবেন। তো এটা হচ্ছে প্রসিডিউর, খুব সুন্দরভাবে ডিজাইনটা করে বাসায় প্র্যাকটিস করবেন, বারবার করবেন। আশা করি টেকনোলজি পড়লেই লাইভ এবং ট্রেনিং করে কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই। বড় বড় জায়গা, ভালো ভালো জায়গায় জব করার জন্য আপনি রেডি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কতদিন বসে থাকবেন, সময় নষ্ট করবেন। সো টিল দেন টেক কেয়ার। আশা করি এভাবে আস্তে আস্তে আমরা ক্লাসে এভাবে নিয়ে নিয়ে আপনি শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।